বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। রাজনীতি কাল হলো সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারের জন্য। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, কোনো কিছু না। এই ঘটনা শুরু হয় 28শে সেপ্টেম্বর সাকিব আল হাসানের নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে। ওই দিন রাত 9টায় সাকিবের ওই পোস্টে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি ছবি পোস্ট করে তিনি উপরে লিখেছেন শুভ জন্মদিন আপা। তারপর রাত 10টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আপনারা সবাই আমাকে সহস্র গালি দিয়েছিলেন একজনকে পুনর্বাসন না করার জন্য, কিন্তু আমি সঠিক ছিলাম। আলোচনা এখানেই শেষ। কিছুক্ষণ পর সাকিবের উত্তর আসে, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরব হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। সাকিবের এই পোস্টে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সার্জিস আলম সহ অনেক সমন্বয়করা কমেন্টে তাদের নিজেদের মতামত শেয়ার করেন, কিন্তু সাকিবের এই পোস্টের উদ্দেশ্য কী ছিল তা জানিয়েছেন তিনি নিজেই। সে তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করছে, খেলা দেখছে কিংবা খেলা করছে, তাই না? খেলার সাথে যুক্ত ছিল এবং খুব অতপ্রত ভাবেই যুক্ত ছিল। তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে। তো সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, কোনো কিছু না। এরপর আসিফ মাহমুদ তার আইডিতে আরেকটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। এই স্ট্যাটাসে আসিফ কোনো নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করেন সেটা সাকিবকেই নির্দেশ করেছে, যদিও পরবর্তীতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিবের উদ্দেশ্যে করা কিছু পোস্ট ডিলিট করে দেন। সাকিব আগে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং সরকার পতনের ফলে তিনি দেশে ফিরতে পারেননি বেশ কিছুদিন ধরে। এখন সাকিব অভিযোগ করছেন তিনি দেশে না ফিরতে পারার পেছনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ রাজনৈতিক বেশ কিছু সদস্য জড়িত। সর্বশেষ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার এক ফেসবুক পোস্টে লেখেন, বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশ টিমে আর খেলতে পারবেন না। এই পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ বুঝিয়ে দিয়েছেন যে যতদিন তিনি দায়িত্বে আছেন ততদিন অন্তত সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না। এখন প্রশ্ন হলো, সাকিব কি আর কোনোদিন ফিরবেন না বাংলাদেশের জার্সি গায়ে? যেহেতু সাকিব এখন দলে ফিরতে পারছেন না রাজনীতির কারণে, তাই কোনো এক রাজনৈতিক পালা বদলের ফলে আবারও বাংলাদেশের পোস্টার বয় ফিরতে পারেন বাংলাদেশের জার্সি গায়ে। আর যদি কোনোদিন ফিরতে না পারেন তাহলে আরও 1 বছর আগেই তিনি খেলে ফেলেছেন বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ। খেলা থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত প্লেয়াররা যেন কোনো লাল নীল দলের রাজনীতিতে না জড়ায় সে বিষয়ে ক্রিকেট বোর্ড আরও সচেতন থাকতে হবে। তা না হলে সাকিবের মতো এরকম আরও কিংবদন্তি খেলোয়াড় রাজনীতির ফাঁদে পড়ে তাদের ক্যারিয়ার নষ্ট করবে।